হাই বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট। দেখুন আমরা কীভাবে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট রান্না। প্রথমে আমরা মিষ্টি কুমড়াগুলো ধুয়ে জল জড়িয়ে একটা পাত্রে রেখে দিলাম। তারপর কিছু চিংড়ি নিলাম, চিংড়িটাও ধুয়ে রেখেছি। তারপর আমরা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, আদা, রসুন এই দুটো। তারপর আমরা নিয়ে নেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়া জিরার গুঁড়া। এগুলো এখন জল দিয়ে গুলিয়ে নেব। তারপর আমরা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে সেখানে আমরা অ্যাড করে দিব পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ ভাজা হওয়া অবধি আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা যখন লালচে লালচে ভাজা হয়ে যাবে, তারপর আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দেব। দেখুন যে হালকা লালচে লালচে হয়ে যাচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কাঁচামরিচটি দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আবার নাড়িয়ে ছাড়িয়ে দেব। এটা কিন্তু খেতে অনেক মজার, অনেক টেস্টি হয় সেটা। যারা এই রান্নাটা পারফেক্টলি করতে পারবেন এভাবে, তারা অনেক মজা পাবেন সেই রান্নায়। অনেক টেস্টি হবে সেই রান্নাটা, বারবার খেতে মন চাইবে। দেখুন মরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলো ভাজা হয়ে গেলে আমরা গুঁড়া যে মশলাটা রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। এখন সেটা কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। উপরে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন নাড়ি চাড়িয়ে দিচ্ছি। ওয়াও, দেখুন কত সুন্দর কালার এসেছে, তেলগুলো উপরে উঠে গেছে। এখন আমরা চিংড়িটা দিয়ে দেব। চিংড়িটাও দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব চিংড়িটা। দেখুন কত সুন্দর পারফেক্টলি রান্নাটা হচ্ছে। এইভাবে পারফেক্টভাবে রান্না করবেন আপনারা, আর খেতে খুব অসাধারণ লাগে কিন্তু। এখন হয়ে গেছে, চিংড়িটা কষানো হয়ে গেছে। এখন সেখানে আমরা মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দেব। মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম। মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিয়ে এটাও নাড়িয়ে ছাড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ যাতে ভালোভাবে হয় সেজন্য আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন একটু জল অ্যাড করে দিলাম যেন সিদ্ধটা পারফেক্টলি হয়। হালকা একটু জল দিয়ে দিলেই হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই রান্নায় বেশি জলের প্রয়োজন হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমাদের দেখুন এই যে কিছুক্ষণ পর চলে এলাম, ঢাকনা খুলে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা আছে সেটা খুলে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। কিছুক্ষণ অনবরত নাড়তে হবে, কারণ এটা যেন মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিংড়িগুলোর সাথে পারফেক্টলি মিশে গেলেই রান্নাটা হয়ে যাবে। ইচ্ছা করলে আর একটু জল আপনি অ্যাড করতে পারেন। দেখুন আমারটা কিন্তু হয়েই গেছে, যে পারফেক্টলি মিশে গেছে। এখন মোটামুটি রান্না শেষ পর্যায়ে। এখন এটা অত্যন্ত সহজে করা যায় এই রান্নাটা, আর করলে ভালোও লাগে অনেক। আমার অনেক প্রিয়। দেখুন কত পারফেক্টলি তৈরি হয়ে গেল।